আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ চকবাজার এলাকা রাজাকার মুক্ত, সম্পূর্ণ এলাকা এখন ছাত্রদলের অনুকূলে। সবাইকে শুভেচ্ছা। এরকমের অনেকেই পোস্ট করেছে, এগুলো শেয়ার করেছে। আসলে গতকালকে চকবাজারে ছাত্র শিবিরের উপরে দফায় দফায় যুবদল, ছাত্রদল এবং ছাত্রলীগ যৌথভাবে তারা হামলা করেছে প্রিয় দর্শক, এবং তাদের স্লোগান কালকে শুনেছেন আপনারা, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার। একটা শিবির ধরে ড্যাশ কর, এইগুলো আপনারা ভালো করে জানেন। এই স্লোগানগুলো আগে ছাত্রলীগ দিত, শাহবাগীরা দিত। সেই শাহবাগী এবং ছাত্রলীগের স্লোগান এখন বর্তমান সন্ত্রাসী ছাত্রদলের লোকজন দিচ্ছে। আমি ছাত্রদলের সবাইকে সন্ত্রাসী বলতেছি না, কিন্তু ছাত্রদলের মধ্যে সন্ত্রাসীরাই গতকালকে প্রিয় দর্শক হামলা করেছে ছাত্র শিবিরের উপরে। প্রিয় দর্শক, চকবাজারে কেন শিবিরের উপরে ছাত্রদল, যুবদল এবং ছাত্রলীগের লোক যৌথভাবে কেন এই হামলা করেছে, কেন ছাত্র শিবিরের ভাইদেরকে আহত করেছে, হসপিটালে পাঠিয়েছে, এ বিষয়ে ডিবিসি নিউজ একটি প্রতিবেদন করেছে এবং তারা সত্য নিউজ তুলে ধরেছে। আমি আপনাদেরকে সেই নিউজটি একটু দেখাতে চাই। আপনারা যদি নিউজটি শোনেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে কেন শিবিরের উপরে ছাত্রদল হামলা করেছে। চলেন আমরা নিউজটি দেখে আসি। চট্টগ্রামের চকবাজারে ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 20 জন। রাত 11:30টার দিকে আরিফ নামের এক শিবির কর্মীকে মারধরের ঘটনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকদিন আগে বহিষ্কৃত যুবদল নেতা বাদশার অনুসারীরা ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিক্ষার্থী আরিফ সহ জামায়াতের কয়েকজন তাদের পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার জেরে রাতে আরিফকে একা পেয়ে বাদশার অনুসারীরা তাকে ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায়। থানা থেকে আরিফকে ছাড়াতে গেলে বাদশার অনুসারী ছাত্রদল ও যুবদলের কর্মীরা অস্ত্র নিয়ে মহসিন কলেজ শিবিরের শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ 2 জনই শিবির কর্মী। হট্টগোলের সময় পুলিশ কাঁদানি গ্যাসের শেল ছুড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, এখানে নিউজে আপনারা শুনলেন আসলে মূল ঘটনা কি। এখানে আসলে যুবদল, ছাত্রদলের লোকজন চাঁদাবাজি করতেছিল। শিবিরের ভাইরা এটা দেখার পরে তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। পরবর্তীকালে ছাত্রদল, যুবদল সব একত্রিত হয়ে আমাদের যেসব শিবির ভাইরা তাদেরকে ধরিয়ে দিয়েছিল চাঁদাবাজির কারণে, তাদেরকে কি করছে, ছাত্রলীগ ট্যাগ দিয়ে থানায় সোপর্দ করেছে। তখন ছাত্র শিবিরের ভাইরা খেপে গিয়েছে এবং ছাত্র শিবিরের ভাইরা থানায় তাদেরকে ছাড়াই আনতে গিয়েছিল। সেখানেই কিন্তু যুবদল, ছাত্রদল এবং ছাত্রলীগের লোক একত্রিত হয়ে শিবিরের উপর হামলা পরিচালনা করেছে। প্রিয় দর্শক, তো আপনারা স্পষ্ট বুঝলেন যে এখানে আসলে ছাত্রলীগের ভূমিকায় বর্তমান অবতীর্ণ হচ্ছে ছাত্রদলের সন্ত্রাসী গ্রুপ। ছাত্রদলের সবাই যে সন্ত্রাসী আমি এটা বলবো না, কিন্তু এই যে এখানে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে অবশ্যই তাদেরকে সন্ত্রাসী বলতে হবে। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু ছাত্রদলের অভিভাবক তারেক রহমান, আপনি যদি আপনার এই ছাত্রদলের মধ্যে থেকে যেসব উগ্র এবং সন্ত্রাসী লোকজন যারা আছে এবং ছাত্রলীগ থেকে যারা বর্তমান ছাত্রদলে যোগদান করে ছাত্রদলের সাথে মিলেমিশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেছে, শিবিরের উপর আক্রমণ করতেছে, এই যে বিভিন্ন রকমের চাঁদাবাজি করতেছে, এতে কিন্তু তারেক রহমানের নাম নষ্ট হচ্ছে, বিএনপির নাম নষ্ট হচ্ছে, ছাত্রদলের নাম নষ্ট হচ্ছে। অর্থাৎ এই ধরনের উগ্র এবং সন্ত্রাসবাদ এবং চাঁদাবাজদেরকে বহিষ্কার করতে হবে। শুধুমাত্র এমনি বহিষ্কার করলে হবে না, একদম স্থায়ী বহিষ্কার করতে হবে এবং তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে শাস্তি প্রদান করতে হবে। এটা নিশ্চিত করতে হবে তারেক রহমানকে। এটা যদি সারা বাংলাদেশে তারেক রহমান করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু বিএনপি ইতিমধ্যেই কিন্তু ফ্যাসিবাদের কাতারে চলে গিয়েছে। সারা দেশের ছাত্র জনতা কিন্তু আবার এই বিএনপি, ছাত্রদল, যুবদলের প্রতি কিন্তু ক্ষিপ্ত আজকে। অর্থাৎ সেই জায়গা থেকে আমি পরামর্শ দেবো তারেক রহমান ভাইকে যে আপনি আপনার দলকে যদি টিকিয়ে রাখতে চান, আগামীতে যদি ক্ষমতায় আসতে চান, অবশ্যই আপনাদেরকে ওই আওয়ামী লীগের চরিত্র থেকে বের হয়ে আসতে হবে। রাজাকার ট্যাগ আপনার বর্তমান দলের বিএনপি, ছাত্রদল, যুবদল তারা বাংলাদেশের জামাত শিবিরকে রাজাকার বলে ট্যাগ দিচ্ছে। তারা বলতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার। আমরা বলতে চাই কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপদাদার? হ্যাঁ, যে বাংলা ছাড়তে হবে আর জামাত শিবির রাজাকার বলতেছিস, এই রাজাকারের ট্যাগ দিয়েই কিন্তু হাসিনার পতন ঘটেছে। অতএব এই জায়গা থেকে যদি ছাত্রদল, যুবদল এবং বিএনপি যদি আপনার শিক্ষা গ্রহণ না করে, আগামীতে কিন্তু এই আওয়ামী লীগের মতন পরিণতি কিন্তু বিএনপির হতে পারে। অতএব সেই জায়গা থেকে তারেক রহমান এবং বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা আপনাদের লোকদেরকে কন্ট্রোল করুন। জামাত শিবিরের উপর হামলা, তাদের বিরুদ্ধে স্লোগান, এগুলো বন্ধ করুন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।